কিছু মানুষ ইতিহাসে জায়গা করে নেন সফলতা, ক্যারিয়ার আর অর্জন দিয়ে। আর কিছু মানুষ আছেন যারা মানুষের হৃদয়ে জায়গা করে নেন তাদের বিশ্বাস দিয়ে। ব্রুনো মেৎসু ছিলেন সেই দ্বিতীয় দলের মানুষ। উত্তর ফ্রান্সের বন্দর নগরী ডুনকির্কে 1954 সালের জানুয়ারিতে জন্ম নেওয়া এই মানুষটির জীবন শুরু করেছিলেন একজন সাধারণ ফুটবলার হিসেবে। মধ্যমাঠে খেলেছেন ভেলসিয়া, লিল, নিসের মতো ক্লাবে। পরবর্তীতে তিনি খেলার মাঠ ছেড়ে ধীরে ধীরে কোচিংয়ের পথে হাঁটেন। কিন্তু তার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু হয় তখনই, যখন তিনি ইউরোপের পরিচিত গণ্ডি পেরিয়ে আফ্রিকার মাটিতে পা রাখেন। 2000 সালে ব্রুনো মেৎসু দায়িত্ব নেন সেনেগাল জাতীয় ফুটবল দলের। তখন সেনেগাল ছিল বিশ্ব ফুটবলের অনুন্নত ও প্রান্তিক এক নাম, আত্মবিশ্বাসহীন, বড় মঞ্চে অপরিচিত। মেৎসু শুরুতে কোচ হয়ে আসলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন একজন অভিভাবক, একজন অনুপ্রেরক, একজন বিশ্বাস জাগানো মানুষ। 2002 সালের বিশ্বকাপে তার হাত ধরেই সেনেগাল ইতিহাস রচনা করে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়ে নিজেদের আত্মপরিচয়ের ঘোষণা দেয়। কিন্তু মেৎসুর জীবনে এই সাফল্যের চেয়েও আরেকটি গভীর পরিবর্তন তখন নীরবে ঘটে চলছিল। সেনেগালে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে মেৎসু আফ্রিকান মুসলিম সমাজের জীবনধারা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। সেখানকার মানুষের সরলতা, ধৈর্য, তাওয়াক্কুল আর আন্তরিকতা তার হৃদয়ে গভীর দাগ কাটে। এই সময়ে তার জীবনে আসে রোখায়া নামের একজন সেনেগালীয় মুসলিম নারী, যিনি পরবর্তীতে তার স্ত্রী হন। এই সম্পর্কের মাধ্যমে মেৎসু পরিচিত হন একটি নতুন সংস্কৃতি, মূল্যবোধ ও বিশ্বাসের সাথে। রোখায়ার সাথে সংসার জীবনে প্রবেশ করার পর ইসলাম মেৎসুর কাছে আর বাইরের কোনো ধর্ম থাকে না, তা হয়ে ওঠে অন্তরের এক শান্ত আশ্রয়। দীর্ঘ চিন্তা, পড়াশোনা ও আত্মসমালোচনার পর তিনি ইসলাম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে রাখেন আব্দুল করিম মেৎসু। বিভিন্ন সূত্রে জানা যায় তিনি দুবাইয়ের আওকাফ বিভাগে ইসলামী শিক্ষার সঙ্গে যুক্ত হন। ফরাসি ভাষায় কুরআন ও ধর্মীয় বই অধ্যয়ন করেন। ইসলাম সম্পর্কে তিনি বলেছিলেন, এই ধর্ম আমাকে যে শান্তি দিয়েছে তা আমি জীবনের অন্য কোনো পর্যায়ে অনুভব করিনি। তার ইসলাম গ্রহণ ছিল নিঃশব্দ, নির্লোভ ও প্রচার বিমুখ। কোনো নাটকীয় ঘোষণা নয়, বরং ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাওয়া এক যাত্রা। সেনেগালের বাইরেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবে তিনি কোচ হিসেবে সফলতা লাভ করেন। আল আইনের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়, সবই তার কর্মজীবনের অংশ। কিন্তু জীবনের শেষ দিকে আসে এক কঠিন পরীক্ষা। 2012 বা 13 সালের দিকে তার শরীরে ধরা পড়ে ক্লোন ক্যান্সার, যা পরে ফুসফুস ও যকৃতে ছড়িয়ে যায়। দীর্ঘ লড়াইয়ের পর 2013 সালের 15 অক্টোবর 59 বছর বয়সে তিনি ইহজগৎ ত্যাগ করেন। তার জানাজা অনুষ্ঠিত হয় সেনেগালে। তার কফিনে ছিল 2টি পতাকা, সেনেগালের জাতীয় পতাকা এবং ইসলামের সবুজ পতাকা। যেন তার জীবনের দুই পরিচয় এক জায়গায় এসে মিলেছে। ব্রুনো মেৎসু প্রমাণ করে গেছেন মানুষের আসল পরিচয় শুধু পেশা বা ক্যারিয়ারে সীমাবদ্ধ নয়। কখনো কখনো একজন মানুষ ইতিহাসে বেঁচে থাকেন তার বিশ্বাস, বিনয় আর আত্মিক পরিবর্তনের জন্য। তিনি শুধু সেনেগালের কোচ ছিলেন না, তিনি ছিলেন এক সত্য সন্ধানী, যিনি ফুটবল থেকে শুরু করে শেষ পর্যন্ত পৌঁছেছিলেন ইমানের অনাবিল শান্তির বন্দরে।